হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম শ্রেষ্ঠা টুন টিভি ইউটিউব চ্যানেলে। জালিমপুর জঙ্গলের এক প্রান্তে একটা বাজার বসত। সেই বাজারে টুকু ও অন্যান্য পাখিরা সেখানে ফল বেচত। আপেল কুড়ি, আপেল কুড়ি, তাজা তাজা ফল আছে, তাজা তাজা ফল আছে। এই টুকু, আমাকে 1 কিলো আপেল দে তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। টুকু, আজ কেমন বেচাকেনা হলো? এই মোটামুটি হলো। এইভাবে তাদের দিন চলতে থাকে। একদিন একটা চিল সেখান থেকে উড়ে যাচ্ছিল। তার এই বাজারের দিকে নজর পড়ল। বাহ, এখানে একটা সুন্দর ফলের বাজার আছে দেখছি। বেশ তাজা তাজা ফল আছে। এই বলে চিল সেখান থেকে চলে যায়। সর্দার, একটা ভালো খবর এনেছি। কি খবর? তাড়াতাড়ি বল। আজ যদি তুই ভালো খবর না দিতে পারিস তো তোর ব্যবস্থা হবে। না সর্দার, ভালো খবর। ওই জালিমপুর জঙ্গলে একটা ফলের বাজার আছে। সেখানে কিছু ছোট ছোট পাখিরা ফল বিক্রি করে। বাহ, ভালো খবর তো। কাল তাহলে আমাদের একবার ওখানে যেতে হচ্ছে। পরের দিন প্রতিদিনের মতো আবার বাজার বসে। আর ঠিক তখনই চিলের দল এসে বাজারে হাজির হয়। 1.5 ইঞ্চির দল, আমি হচ্ছি চিলের সর্দার। আমরা এখানে তোদের ফলগুলো নিয়ে যেতে এসেছি, আর যে আমার বাধা দেবে তাকে আমরা দেখে নেব। সব পাখিরা ভয়ে থরথর করে কাঁপে। ওরে বাবা রে টুকু, এরা তো আমাদের সব জিনিস নিয়ে চলে যাবে। চিল সর্দার, আমাদের সব ফল নিয়ে গেলে আমরা বিক্রি করব কি, আর খাবোই বা কি? আচ্ছা ঠিক আছে, তোরা একটা কাজ কর। ওই যে বড় ঝুড়িটা দেখছিস, ওটাতে তোরা সব পাখিরা মিলে ফল ভর্তি করে দে, আমি নিয়ে যাব। আর হ্যাঁ, প্রতিদিন ওই ঝুড়িটা ভর্তি করে রাখিস, আমার চেলারা এসে নিয়ে যাবে। সব পাখিরা চিলের কথা মতো ঝুড়িটা ফলে ভর্তি করে দেয়, আর চিলের দল সেটা নিয়ে চলে যায়। এভাবে কয়েকদিন চলতে থাকে। এভাবে প্রতিদিন চলতে থাকলে আমাদের বিক্রিবাট্টা সব লাটে উঠবে, আর বনের ফলও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমাদের কিছু একটা করতে হবে, বুঝলি? আমরা আর কি করব? ওই চিলগুলো তো আমাদের থেকে কত বড়, আমরা কি আর ওদের কাছে পারবো? শক্তি দিয়ে হবে না, বুঝলি? বুদ্ধি দিয়েই কিছু করতে হবে। টুকুরা একটা বুদ্ধি বার করলো যে আজ তারা ঝুড়িতে ফল কম দেবে। কিছুক্ষণ বাদেই চিল এলো, আর কম ফল দেখে সে টুকুকে জিজ্ঞেস করলো, টুকু, আজ এত কম ফল কেন রে? সর্দার কি বলেছিল মনে নেই বুঝি? আজকে একটু কম ফল হয়েছে চিল দাদা, এই নিয়েই তোমরা সর্দারকে দাও। আর একটা কথা বলছি, আজকের পর থেকে মনে হয় এরকম কম ফলই হবে। এত বড় সাহস! দাঁড়া, সর্দারকে এক্ষুনি গিয়ে জানাচ্ছি। চিল তাদের ডেরায় ফিরে যায়। চলে গিয়ে সে সর্দারকে সব বলে দেয়। ওই ছোটুদের এত বড় সাহস! চল দেখি। চিলের দল ও তাদের সর্দার বাজারে এসে হাজির হয়। টুকু, টিয়া, পায়রা, তোদের সবার দেখছি খুব সাহস হয়েছে। আমাকে তোরা কম ফল দিবি? এদের সব ফলের ঝুড়িগুলো নিয়ে চল। চিলের সর্দারের কথা মতো চিলরা ফলের ঝুড়িগুলো নিয়ে উঠতে যাবে, ঠিক সেই সময়ই ঝুড়ি থেকে কাঁকড়ারা বেরিয়ে পড়ে আর তাদের কামড়াতে থাকে। কারণ ফলের ঝুড়ির ভিতরে সব পাখিরা মিলে ফলের বদলে কাঁকড়া রেখে দিয়েছিল। ওরে বাবা রে, এত কাকড়া কামড়াচ্ছে! উফ, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আর আসবো না, পালা সবাই পালা। এইভাবে টুকু ও তার সঙ্গীরা
চিলদের শাস্তি দেয় আর তারা আবার আগের মতো নির্ভয়ে বাজারে ফল বিক্রি করতে থাকে। তোমাদের সবার আমাদের এই কার্টুনের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।